হ্যালো ডেভেলপার্স। হোস্টিং প্রোভাইডাররা সাধারণত শেয়ার্ড হোস্টিংয়ে আমাদেরকে রুট অ্যাক্সেস দেয় না, যার জন্য আমরা শেয়ার্ড হোস্টিংয়ে কম্পোজার ইনস্টল করতে পারি না। এতে করে লারাভেল সহ পিএইচপির যে কোনো প্রজেক্ট আমাদেরকে জিপ করে বারবার আপলোড করতে হয়। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে শেয়ার্ড হোস্টিংয়ে কম্পোজার ইনস্টল করতে হবে এবং কম্পোজার দিয়ে আপনি কিভাবে শেয়ার্ড হোস্টিংয়ে কাজ করতে পারবেন। আমি কম্প নামে একটি ডিরেক্টরি ক্রিয়েট করে সেখানে কয়েকটি পিএইচপি ফাইল ক্রিয়েট করে রেখেছি এবং সেই পিএইচপি ফাইলগুলোতে কিছু স্ক্রিপ্ট রেডি করে রেখেছি। আমি প্রত্যেকটি স্ক্রিপ্ট আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব এবং আমার গিটহাবে একটি পাবলিক রিপোজিটরি ক্রিয়েট করে সেখানে দিয়ে রাখব। আপনি চাইলে পরে সেখান থেকে ভালোভাবে আবার দেখে নিতে পারেন। প্রথমে index.php ফাইলটি ওপেন করে দেখাচ্ছি। এখানে মূলত একটি অর্ডার লিস্ট করেছি, যেখানে আমাদের কাজের স্টেপসগুলো সিরিয়াল অনুসারে লিস্ট আকারে দেখানো হয়েছে। স্ক্রিপ্টগুলো দেখার আগে চলুন আমরা আমাদের স্ক্রিপ্টগুলো আমাদের হোস্টিংয়ে আপলোড করে দিই। ওকে, ফাইলগুলো আমার শেয়ার হোস্টিংয়ে আপলোড করে দিয়েছি। এবার চলুন আমাদের ডোমেনটি ব্রাউজ করে দেখি। আমাদের প্রথম কাজ হচ্ছে composer-setup.php ফাইলটি ডাউনলোড করা। দ্বিতীয় কাজ হচ্ছে কম্পোজার ইনস্টল করা। তৃতীয় কাজ হচ্ছে কম্পোজারের ভার্সনটি চেক করে নেওয়া। এবং শেষের কাজ হচ্ছে আমরা কম্পোজার দিয়ে একটি লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করে নেব এবং সেটা আমাদের ডোমেইন থেকে ব্রাউজ করে টেস্ট করে দেখাবো। তো চলুন এবার আমরা আমাদের স্ক্রিপ্টগুলো দেখে নিই। প্রথমে composer-installer.php ফাইলটি ওপেন করে নিচ্ছি। আমরা getcomposer.org থেকে composer-setup.php ফাইলটি ডাউনলোড করব, যার জন্য আমরা ইনস্টলার ইউআরএল এবং ইনস্টলার ফাইল নামে দুটি ভেরিয়েবল নিয়েছি। এরপর আমরা পিএসপির ফাইল গেট কন্টেন্টস মেথডটি দিয়ে কম্পোজার ইনস্টল স্ক্রিপ্টটি ডাউনলোড করে নিচ্ছি। এরপর চেক করে নিচ্ছি যে স্ক্রিপ্টটি সফলভাবে ডাউনলোড হয়েছে কিনা। এরপর পিএসপির ফাইল পুট কন্টেন্টস মেথড দিয়ে আমরা composer-setup.php ফাইলটি সেভ করে নিচ্ছি। সবশেষে ভেরিফাই করে নিব যে ফাইলটি ঠিকঠাকভাবে সেভ হয়েছে কিনা। চলুন এবার ব্রাউজারে গিয়ে composer-installer.php ফাইলটি রান করি। আমাদের কাজের স্টেপস থেকে প্রথম লিঙ্কটি ক্লিক করি। ওকে, আমাদের কম্পোজার ইনস্টল ফাইলটি ডাউনলোড হয়েছে। আমরা cpanel থেকে একবার ভেরিফাই করে নিচ্ছি। দেখুন, আমাদের composer-setup.php ফাইলটি সাকসেসফুলি ডাউনলোড হয়েছে। এরপর আমরা চলে যাব আমাদের দ্বিতীয় স্টেপে। এখন আমরা install-composer.php ফাইলটি ওপেন করে নেব। প্রথমে আমরা composer_home এনভায়রনমেন্ট ভেরিয়েবলটি সেট করে নেব। এরপর আরও একবার চেক করে নিচ্ছি যে আমাদের composer-setup.php ফাইলটি আছে কি না। নেক্সট আমরা শেল কমান্ড দিয়ে কম্পোজার ইনস্টলটি রান করে নিব। এরপর এখানে শেল কমান্ড থেকে যে রেসপন্সটি আসবে তা ইকো করে দিব এবং সবশেষে composer-setup.php ফাইলটি ডিলিট করে দিব। চলুন এবার ব্রাউজার থেকে install-composer.php ফাইলটি রান করি। এবার আমরা দ্বিতীয় লিঙ্কটি ক্লিক করে কম্পোজার ইনস্টল করে নিব। আমরা সাকসেসফুলি কম্পোজার ইনস্টল করেছি এবং যার ভার্সন দেখাচ্ছে 2.7.7। চলুন আমরা cpanel থেকে ভেরিফাই করে নিই। দেখুন, আমাদের রুট ডিরেক্টরিতে composer.phar ফাইলটি ডাউনলোড হয়েছে এবং composer_home ডিরেক্টরিতে কম্পোজার ইনস্টল হয়েছে এবং সেই সাথে composer-setup.php ফাইলটিও ডিলিট হয়েছে। এবার আমাদের তৃতীয় স্টেপ। চলুন check-composer.php ফাইলটি ওপেন করে নিই। এখানেও আগের মতো composer_home এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করে নিব। এখানে শেল কমান্ডের মাধ্যমে কম্পোজার ভার্সনটি চেক করে নিব। আমরা টার্মিনাল থেকে সবসময় composer-ভার্সন লিখে কম্পোজার ভার্সন চেক করি। যেহেতু এখানে আমরা পিএসপি স্ক্রিপ্ট দিয়ে কম্পোজারের সব কাজ করব, সেহেতু আমরা এখানে সবসময় কম্পোজারের পরিবর্তে composer.phar ব্যবহার করব। সবশেষে রেসপন্সটা ইকো করে দিব। চলুন ব্রাউজার থেকে check-composer.php ফাইলটি রান করে নিই। এখান থেকে তৃতীয় লিঙ্কটি ক্লিক করে কম্পোজার ভার্সনটি ভেরিফাই করে নিই। আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পোজারের ভার্সন হচ্ছে 2.7.7, যা আমরা কম্পোজার ইনস্টল করার সময়ও দেখতে পেয়েছিলাম। এখন আমাদের ফাইনাল স্টেপ।
এখন আমরা ক্রিয়েট লারাভেল প্রজেক্ট ডট পিএসপি ফাইলটি ওপেন করে নিচ্ছি। এখানেও শুরুতে কম্পোজার আন্ডারস্কোর হোম এনভায়রনমেন্ট ভেরিয়েবলটি সেট করে নিব। এরপর আমরা জাস্ট লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করার কমান্ডটি রান করব এবং সবশেষে রেসপন্সটি ইকো করে দেব। চলুন আমরা ব্রাউজার থেকে ক্রিয়েট ড্যাশ লারাভেল ড্যাশ প্রজেক্ট ডট পিএসপি ফাইলটি রান করে নিই। এখান থেকে চতুর্থ লিঙ্কটি ক্লিক করি। আমাদের একটু অপেক্ষা করতে হতে পারে এখানে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লারাভেল প্রজেক্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। চলুন সি প্যানেল থেকে আরও একবার ভেরিফাই করে নিই। অবশেষে আমরা কম্পোজার দিয়ে শেয়ার্ড হোস্টিংয়ে লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করতে পেরেছি। এবার চলুন ব্রাউজার থেকে লারাভেল প্রজেক্টটি রান করি। ফাইনালি আমাদের প্রজেক্টটি সাকসেসফুলি রান করতে পেরেছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটি লাইক করে রাখতে পারেন ও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করতে পারেন, যেন সামনে আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে পারি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।